হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলু তুলতে আসলাম মাঠে। এই কারণে ভাবলাম একটা ভিডিও করা যাক। এই কারণে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। ওই দেখুন আমাদের পুচু আসছে, ওর খুব রোদ লেগে গেছে, কিছু করার নেই। এই কারণে আসছে। আলু কেমন হয়েছে আপনারা সবাই ভালো বলবেন কেমন হয়েছে এবার ফসল। আমাদের পুচু দেখো, খুব রোদ লেগে গেছে, কিচ্ছু করার নেই। ওর হাঁপিয়ে যাচ্ছে এত পরিমাণে, কিচ্ছু করার নেই, এত রোদ। তাও আমাদের আলু তুলতে হচ্ছে এইভাবে, কারণ সামনে বৃষ্টি আসছে। তখন বৃষ্টি হলে তখন আর আলু টোটালি আর তোলা যাবে না, সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কারণে তাড়াতাড়ি তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে। কেমন এবার আলু একটু ভালো হয়েছে আমাদের জমিতে। আপনারা বলবেন কমেন্ট করে কেমন হয়েছে আলু। আর আলু গাছ মাঠে সবার আলু তোলা হয়ে গেছে, শুধু আমরাই বাকি আছি। আর লাস্টে দেখুন সব মাঠে সবার হয়ে গেছে, শুধু আমাদের জমিতে আছে, ওইদিকে সব অন্য অন্য ফসল আছে। এবার ডুবে গেলে আমাদের জমি ডুবে যাবে, কিছু করার নেই। আর দেখুন এত বড় বড় আলু হয়েছে, ডুবে গেলে খুবই খারাপ লাগবে। দেখুন পুচুটা তো আমার কোলতে নড়ছেই না, কিছু করার নেই, করছে গরম লাগছে। আর কিছু করার নেই, এখন ওর নিয়েই আলু তুলতে হবে যে করে হোক। তারপরে একটু পরে নিয়ে যাবে মা ওদের সবার বাড়ি। নাহলে এত রোদে থাকলে আরও সমস্যা হবে, তাও কষ্ট কষ্ট হচ্ছে ওদের। ওই কারণেই আমার ছায়ায় যা হোক করে শুয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু হাঁপাচ্ছে কম না। দেখুন এত বড় বড় আলু হয়েছে, যা হোক এবার আলুটা ভালো রকম হয়েছে ফসল। আমি বাড়ি ছিলাম না, মা বাবা যা হোক করে আলুটা রয়েছিল, আর বাড়ি এসে যা হোক করে ভালোভাবে তুলতে পারছি আলুটা। আলুটাও খুব ভালো হয়েছে মনে হচ্ছে, কিন্তু দাম নেই যতই ভালো হোক না কেন। আমাদের এখানে টোটালি দাম নেই আলুর, 300 টাকা করে বস্তা। দেখুন আমার পুজোটাও আলু খায় বলে ইয়ে করছে, কিন্তু আলু খায় না ও। খুব কষ্ট হচ্ছে আমার প্রচুর, ওর ধুয়ে আসতে হবে। মাকেও বলছি ধুয়ে আসার জন্যে। ওই নীল আলু টালু সব বাদ দিতে হবে, কিচ্ছু করার নেই, ওগুলো বাদ রেখে যেতে হবে। আমি যা খুঁটিনাটি কিছু করার চেষ্টা করি সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে